হরে কৃষ্ণ। আপনি কি প্রত্যেক দিন এই ভুল কাজগুলি করে চলেছেন? তাহলে তুলসী দেবী আপনার উপর রুষ্ট হবেন। আর তুলসী দেবী যদি আপনার উপর রুষ্ট হন, তাহলে ভগবান কখনোই আপনার উপর সন্তুষ্ট হবেন না। কারণ তুলসী দেবী হলেন কৃষ্ণ প্রেয়সী। তাই ভগবানকে সন্তুষ্ট করতে হলে আগে তুলসী দেবীকে সন্তুষ্ট করতে হবে। এই জন্য ভুল করেও কখনোই এই 4টি কাজ করা উচিত নয়। 1, শাস্ত্র মতে স্নান না করে তুলসী গাছ স্পর্শ বা তুলসী পাতা তোলা কখনোই উচিত নয়। স্নান করে তবেই তুলসী পাতা তোলা উচিত। আর স্নান না করে যে তুলসী পাতা তোলা হয় তা কখনোই ভগবানের পূজায় বা ভগবানের চরণে অর্পণ করা যায় না। তাছাড়া স্নান না করে তুলসী গাছ স্পর্শ করা অপরাধ। 2, রবিবার, অমাবস্যা, পূর্ণিমা ও দ্বাদশীর দিন তুলসী গাছ স্পর্শ করা যায় না। তুলসী পাতা তোলা তো দূরের কথা। 3, প্রত্যেক দিন তুলসী পাতা তোলার কোনো প্রয়োজন পড়ে না। যে দিনগুলি তুলসী পাতা তোলা নিষেধ, সেই দিনগুলি বাদ দিয়ে যেদিন তুলসী পাতা তোলা যায় সেই দিন একটু বেশি করে তুলসী পাতা তুলে নিয়ে জল ছিটিয়ে একটি কৌটোয় করে রেখে দিলে 10 থেকে 12 দিন সেই তুলসী পাতা ব্যবহার করা যায়। তুলসী পাতা নষ্ট হয় না। তুলসী পাতা শুকিয়ে গেলেও তা ভগবানের পূজায় বা চরণে অর্পণ করা যায়। 4, কখনোই ভুল করে ভগবান ছাড়া কোনো দেবতার চরণে তুলসী পাতা অর্পণ করবেন না। হরে কৃষ্ণ।